বোমার মতো চাপিয়ে পড়তে হবে। ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্ধুগণ, আজকের এই প্রতিবাদ সমাবেশের পর্যায়ে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা পৌর কমিটির বিপ্লবী সভাপতি মাওলানা আক্তার হুসাইন। বক্তব্য রাখবেন মাওলানা আক্তার হুসাইন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله العظيم। প্রিয় সহযোগিতা ভাই বোনেরা, আমার গায়ে যে পতাকা মোড়ানো লাল সবুজের পতাকা, এটা বাংলাদেশের পতাকা। এই পতাকা আমার জীবনের চেয়ে প্রিয়। কেউ যদি আমাকে গুলিবিদ্ধ করতে হয়, এই পতাকা ভেদ করে আমাকে ছিন্ন ভিন্ন করতে হবে। আমার নাম বাংলাদেশ, আমার নাম লাল সবুজের পতাকা। আজকে আমার দেশ নিয়ে আওয়ামী লীগ ছিনিমিনি খেলছে। আজকে কত মায়ের কোল খালি করেছে, কত রক্ত তোমাদের দরকার তোমাদের গতি ঠিকানোর জন্য। আজকে শত শত মায়ের কোল খালি করেছে। আজকে তোমরা আলোচনার কথা বলো, আপোষের কথা বলো। একদিকে আমার ভাইদেরকে তোমরা গুলিতে ছাত্রা করতেছ, আরেকদিকে আইনমন্ত্রী বলে শেখ হাসিনা কোটা আন্দোলন যারা করতেছে তাদের সাথে আলোচনায় বসতে চায়। কোন খুনের সাথে আলোচনা হবে না। পরিষ্কার কথা, যে হাতে রক্ত তার সাথে কোনো আপোষ হবে না। আন্দোলনের মাধ্যমে এই হাসিনা সরকারকে রাজপথে এনে দরজার আদালতে বিচার করা হবে। প্রশাসনকে বলতে চাই, আপনারা এই সরকারের দালালি ছেড়ে দেন। এই সরকারের পতন ঘন্টা বেজে গেছে। আপনাদের গুলি অন্যায়ের দিকে ধাবিত না করে এবার আপনার ন্যায়ের দিকে ঘুরান। এই সরকারের দিকে আপনাদের গুলি ঘুরান। আপনারা জনতার কাতারে আসেন, দেখবেন এই জনতা আপনাদের গত 15 বছরের যে পাপ করেছেন এই পাপ ক্ষমা করে দিবে। সংগ্রামী উপস্থিতি, ভূমিকা ছাড়া কথা বলতে হবে। আপনারা জানেন গত কয়েক বছর আগে ভুয়েতে আপনার ফাহাদ নামে এক ভাইকে শহীদ করা হয়েছে। এই ছাত্রলীগের গুন্ডারা তাকে কি অভিযোগে হত্যা করেছে? সে নাকি জঙ্গি। কেন জঙ্গি হয়েছে? তিনি ফেসবুকে বাংলাদেশের সার্বভৌমত্বের কথা বলেছেন, ভারতের বিরুদ্ধে কথা বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথা বলেছেন, ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলেছেন। যদি দেশের পক্ষে কথা বলার কারণে জঙ্গি হয়, যদি ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে যদি রাজাকার হয়ে থাকে, তাই আমি বলবো বর্তমানে আওয়ামী লীগ সবচেয়ে বড় রাজাকার। আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম, কিন্তু ওই সময় যারা পাকিস্তানিদের পক্ষে অবস্থান নিয়েছে, দেশের বিপক্ষে অবস্থান নিয়েছে, আমরা তাদেরকে রাজাকার বলেছি। এখনো তারা আমাদের সমাজে ঘৃণিত, রাষ্ট্রের আইনের চোখে তারা অপরাধী, শুধু দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে। আজকে যদি কেউ দেশকে ভালোবেসে ভারতের বিপক্ষে অবস্থান নেয়, তাহলে সে কেন রাজাকার হবে? আজকে বাংলাদেশে আপামর ছাত্র জনতা সবাই দেশের পক্ষে রয়েছে। এই দেশকে তারা তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। তারা
ষড়যন্ত্র করছে সে ষড়যন্ত্রের বিরোধিতা করে। যদি ছাত্ররা দেশের পক্ষে থাকে তাহলে ছাত্ররা কিভাবে রাজাকার হয়? যেহেতু ছাত্ররা মাঠে নেমে এসেছে, প্রধানমন্ত্রী সেদিন মুক্তিযোদ্ধা এবং রাজাকারের কথা বলেছেন, কোটা আন্দোলন করতেছে ছাত্ররা, তাহলে রাজাকার কাকে বলা হলো? ছাত্রদেরকে কেন রাজাকার বলবেন? ছাত্ররা তো দেশপ্রেমিক। তাহলে আমরা বলতে চাই, যারাই আপনাদেরকে ভালোবাসে না, যারাই আপনাদেরকে অপছন্দ করে, আপনারা তাদেরকে রাজাকারের ট্যাগ দিতে চাচ্ছেন। আমি বলতে চাই, সেদিন যে প্রধানমন্ত্রী যে কথাটা উল্লেখ করেছেন, যেভাবে কথাটা উপস্থাপন করেছেন, এক চাটুকার সাংবাদিকের কথার পরিপ্রেক্ষিতে যে কথাটা বলেছেন, আমি বলতে চাই এই কথার পরিপ্রেক্ষিতে কোন সুস্থ প্রধানমন্ত্রী বলতে পারেন না। এটা তো এটা প্রমাণ হয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী দৃঢ় হয়ে গিয়েছেন, ওনার বার্ধক্য চলে এসেছে। দেশ পরিচালনা করার মতো যে মেধা থাকা দরকার, যে স্থিতিশীল অবস্থা থাকা দরকার ব্রেনের, সে ব্রেন ওনার নাই, অকার্যকর হয়ে গিয়েছে। এই জন্য তিনি মানসিক বিকারগ্রস্ত হয়েছেন। একজন সাংবাদিকের উস্কানিতে কেন একজন প্রধানমন্ত্রী পড়ে যাবেন? আসলে উনি তেল মারা খাইতে খাইতে, উনি তেল বাজদের তেল মারা পছন্দ করতে করতে এমন একটা অবস্থানে চলে এসেছেন, কোনটা ভালো আর কোনটা মন্দ তিনি নিজেদের সেটাও বাছাই করতে এখন ব্যর্থ হচ্ছেন। আমরা দেখেছি সরকার কতটা অথর্ব, কতটা নিম্নমানের। এই বেনজিরকে তৈরি করেছে সরকার। এই যে পুলিশের সাবেক আইজি, একে তৈরি করেছে কে? এই সরকার। মতিউর রহমানের মতো বড় বড় যে রাঘব বোয়াল, যে দুর্নীতিবাজ, এদেরকে তৈরি করেছে কে? এই সরকার। প্রধানমন্ত্রীর বাসায় যে কর্মচারী ছিল 400 কোটি টাকার মালিক হয়েছে, সেই কর্মচারীকে তৈরি করেছে কে? এই সরকার। এই সরকারের আমলেই যদি এখানে কোন কথা বলা যাবে না। স্বেচ্ছাসেবক ভাইরা এখানে লক্ষ্য রাখি, কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা করতে দেওয়া যাবে না। এখানে যদি কেউ ষড়যন্ত্র না করে, আমরা সেদিকে লক্ষ্য রাখবো। আজকে সুসংগঠিত এই সম্মেলনকে, এই মিছিলকে সুসংগঠিত করার জন্য স্বেচ্ছাসেবক ভাইরা ভূমিকা পালন করবেন। সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলতে চেয়েছিলাম, এই সরকার যত মাফিয়া তৈরি করেছে, এই সরকার গুন্ডা তৈরি করেছে, দুর্নীতিবাজ তৈরি করেছে, এখন জনতার চোখে সাধু সাধার জন্য, জনতার চোখে দরবেশ সাধার জন্য এখন আবার এদেরকে গ্রেপ্তার করাচ্ছে। মূলত এই নাটক করে জনগণের চোখে ভালো হতে পারবেন না, কারণ আপনার জন্মই হয়েছে অবৈধভাবে, আপনি ক্ষমতা আসছেন অবৈধভাবে, আপনি টানা যে 3 বার এই যে ক্ষমতায় রয়েছেন, সেটা জনগণের রক্তের উপর দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন। আপনি সাবেক সেনাপ্রধানকে, বাংলাদেশের সেনাবাহিনীকে আপনি কলঙ্কযুক্ত করেছেন। এই যে আব্দুল আজিজ, এই যে সাবেক সেনাপ্রধান, একে আপনি দুর্নীতিগ্রস্ত করেছেন, তার মাধ্যমে আপনি ক্ষমতায় এসেছেন, আজকে তাকে দেশ ছাড়তে বাধ্য করেছেন। সুতরাং আপনার এই ভণ্ডামি, আপনার এই কুলুষিত মুক্ত চেহারা জনগণ আর দেখতে চায় না। বিলম্বে ক্ষমতা থেকে পদত্যাগ করুন। আমি জানি, আমরা এটা বিশ্বাস করি, আপনি ক্ষমতা হারার ভয় এখন ছাত্রদের দাবি মেনে নেওয়ার নাটক শুরু করে দিয়েছেন। আমরা কোটা সংস্কার চেয়েছিলাম, আমরা তো সরকার পতনের আন্দোলন করি নাই, কিন্তু কেন ছাত্রদের উপর গুলি করা হলো, কোন ইস্যুতে গুলি করা হলো, কেন গুলি করা হলো, এর জবাব দিতেই হবে। সংগ্রামী